হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা ফ্রেজ নিয়ে আলোচনা করব। ক্লাস 8-এর রয় অ্যান্ড মার্টিনের কোয়েশ্চেন ব্যাংক থেকে 9 নম্বর পাতায় যে ফ্রেজ আইডেন্টিফিকেশান দেওয়া আছে সেগুলি সলভ করব। প্রথমেই আমাদেরকে জানতে হবে যে ফ্রেজ কি। ফ্রেজ আইডেন্টিফাই করতে হলে আমাদেরকে ফ্রেজ সম্বন্ধে জানতে হবে। তো ফ্রেজ বলতে আমরা কি বুঝি? ফ্রেজ হচ্ছে শব্দগুচ্ছ যার নিজস্ব কোনো সাবজেক্ট বা প্রেডিকেট থাকে না, যে নিজে কোনো সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে না, তাকেই আমরা ফ্রেজ বলি। আর ফ্রেজ একটা সিঙ্গেল পার্ট অফ স্পিচ হিসেবে কাজ করে। ফ্রেজের বাংলা মানে হলো শব্দগুচ্ছ। দেখো, মেনলি 3 রকমের ফ্রেজ আছে, প্রধানত 3 রকমের। সেগুলো হচ্ছে নাউন ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ, অ্যাডভার্বিয়াল ফ্রেজ। দেখো, প্রথমে বলেছে আন্ডারলাইন দ্য ফ্রেজ ইন দ্য ফলোয়িং সেন্টেন্স। এই যে সেন্টেন্সগুলো দেওয়া আছে এখানে ফ্রেজ আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। একের দাগে বলেছে সীমা হ্যাজ এ কার অফ বিগ সাইজ। সীমার একটা গাড়ি আছে, সেটা বড় সাইজের। তাহলে এখানে অফ বিগ সাইজ এটা হচ্ছে একটা ফ্রেজ। আর যদি বলো এটা কী ফ্রেজ, তাহলে এটা হবে অ্যাডজেক্টিভ ফ্রেজ, কারণ গাড়িটা কীরকম সেটা বোঝাচ্ছে। কোনো নাউন বা প্রোনাউনের দোষগুণ যে বোঝায় বা নাউন বা প্রোনাউনকে যে মডিফাই করে তাকে আমরা বলি অ্যাডজেক্টিভ ফ্রেজ। আর একটা অ্যাডজেক্টিভ যা কাজ করে, অ্যাডজেক্টিভ ফ্রেজও তাই কাজ করে। নেক্সট দেখো, হি ইজ এ ম্যান অফ গ্রেট উইজডম। এখানে ফ্রেজ হবে অফ গ্রেট উইজডম। কীরকম মানুষ? খুব বুদ্ধিসম্পন্ন মানুষ, এটাও অ্যাডজেক্টিভ ফ্রেজ। তারপরে দেখো, টু রাইজ আর্লি ইজ এ গুড হ্যাবিটস। এখানে টু রাইজ আর্লি হবে ফ্রেজ, আর এখানে এটা নাউন ফ্রেজ, কারণ ইজ যে ভার্বটা আছে এখানে ভার্বের সাবজেক্ট হিসেবে কাজ করছে টু রাইজ আর্লি, আর ভার্বের সাবজেক্ট হিসেবে একটা নাউন কাজ করে, তাই টু রাইজ আর্লি একটা নাউন ফ্রেজ। তারপরে দেখো, অ্যাট এভরি টার্ন প্রবলেম ব্লক হিজ পাথ। তো এখানে ফ্রেজ হবে অ্যাট এভরি টার্ন। নেক্সট দেখো, ইন স্পাইট অফ হিজ প্রভার্টি হি ইজ অনেস্ট। ইন স্পাইট অফ হিজ প্রভার্টি, তার দরিদ্রতার সত্ত্বেও সে সৎ। এখানে ফ্রেজ হবে ইন স্পাইট অফ। নেক্সট দেখো, আই অ্যাম গিফটেড এ বুক বাই এ ম্যান অফ গ্রেট ফ্রেম। কীরকম মানুষ? অফ গ্রেট ফ্রেম, এখানে ফ্রেজ হবে অফ গ্রেট ফ্রেম। নেক্সট দেখো, আই বট এ বুক অফ শর্ট স্টোরিজ। আমি কিসের বই কিনেছিলাম? শর্ট স্টোরিজের। অফ শর্ট স্টোরিজ হবে এখানে ফ্রেজ। 8-এর দাগে, মিস্টার বোস এনজয়িং বেকিং কেক। তো এখানে ফ্রেজ বেকিং কেক। তারপরে দেখো, উই ড্রিঙ্ক দ্য মিল্ক অফ কাউ। কীরকম? দ্য মিল্ক অফ কাউ, এখানে মিল্ক অফ কাউ হবে ফ্রেজ। নেক্সট, ইট ইজ রেনিং অ্যাট দিস মুমেন্ট। কখন বৃষ্টিটা হচ্ছে? এই মুহূর্তে বৃষ্টি হচ্ছে। যখন কোনো সময় বোঝায়, ম্যানার বোঝায়, কোনো টাইম বোঝায়, ফ্রিকুয়েন্সি, রিজন, এগুলোকে আমরা বলে থাকি অ্যাডভার্ব ফ্রেজ বা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। তো এখানে ফ্রেজ হবে অ্যাট দিস মুমেন্ট। নেক্সট দেখো, অন দ্য টপ অফ দ্য হিল লিভস এ হারমিট। হারমিট কোথায় বাস করেন? অন দ্য টপ অফ দ্য হিল। তো এখানে অন দ্য টপ অফ দ্য হিল হবে ফ্রেজ। নেক্সট, দ্য উইন্ড ব্লিউ উইথ গ্রেট স্পিড। কীরকমভাবে বাতাস বইছিল? প্রচণ্ড গতিতে। উইথ গ্রেট স্পিড, এটা হবে এখানে ফ্রেজ। নেক্সট দেখো, ইট হ্যাজ বিন রেনিং সিন্স লাস্ট মনডে। তো এখানে সিন্স লাস্ট মনডে, কবে থেকে বৃষ্টি হচ্ছে? সেই গত সোমবার থেকে। এখানে সিন্স লাস্ট মনডে হবে ফ্রেজ। নেক্সট দেখো, দে ওয়ার রেস্টিং আন্ডার দ্য ট্রি। তারা কোথায় বিশ্রাম নিচ্ছে? আন্ডার দ্য ট্রি, গাছের তলায়। আন্ডার দ্য ট্রি হবে এখানে ফ্রেজ। দ্য কিং ওর এ ক্রাউন মেড অফ ডায়মন্ড। তাহলে এখানে মেড অফ ডায়মন্ড হবে ফ্রেজ, আর এটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। নেক্সট দেখো, হার ভয়েস ইজ
প্লিজিং টু দ্য ইয়ার, তার কণ্ঠস্বরটা কীরকম, খুব মুগ্ধদায়ক। তো প্লিজিং টু দ্য ইয়ার হবে এখানে ফ্রেজ। নেক্সট, দ্য হোয়াইট হাউস ইজ ফর সেল, বাড়িটা কীরকম, হোয়াইট হাউস, তো এখানে দ্য হোয়াইট হাউস হবে ফ্রেজ। দ্য বক্স ইজ ফুল অফ পেন্সিল, বাক্সটি কিসে পরিপূর্ণ, পেন্সিলে পরিপূর্ণ, ফুল অফ পেন্সিল হবে এখানে ফ্রেজ। পিউপিল এনজয় ওয়াকিং ইন দ্য সি বিচ, লোকেরা কি উপভোগ করে, ওয়াকিং ইন দ্য সি বিচ, তো এখানে এনজয় একটা ভার্ব আর ওয়াকিং ইন দ্য সি বিচ এটা একটা ফ্রেজ। তো এখানে ভার্বের অবজেক্ট হিসেবে কাজ করছে এই ফ্রেজটি, তাই এটা হচ্ছে নাউন ফ্রেজ। নাউন ফ্রেজ অ্যাজ এ নাউন যেরকম কাজ করে সেরকম নাউন ফ্রেজও ভার্বের সাবজেক্ট হিসেবে কাজ করে, অবজেক্ট হিসেবে কাজ করে, কমপ্লিমেন্ট হিসেবে কাজ করে, অনেক রকমভাবেই নাউন ফ্রেজ কাজ করে। সি স এ কার রানিং অ্যাট এ হাই স্পিড, সে কীরকম গাড়ি দেখেছিল, দ্রুত গতিতে ছুটে আসা একটা গাড়ি সে দেখেছিল। সি স এ কার রানিং অ্যাট এ হাই স্পিড, সে কীরকম গাড়ি দেখেছিল, দ্রুত গতিতে ছুটে আসা একটা গাড়ি সে দেখেছিল। তো এখানে অ্যাট এ হাই স্পিড এটা হবে ফ্রেজ। প্রধান তিনটে ফ্রেজ, নাউন ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ, অ্যাডভার্বিয়াল ফ্রেজ। প্রথমে দেখো নাউন ফ্রেজ। নাউন ফ্রেজ বলতে আমরা কি বুঝি না, যে ফ্রেজ নাউনের কাজ করে তাকেই আমরা নাউন ফ্রেজ বলি। কিন্তু নাউন কিভাবে কাজ করে, নাউন একটা বাক্যে অ্যাজ এ সাবজেক্ট কাজ করতে পারে, ভার্বের অবজেক্ট হিসেবে কাজ করে, ভার্বের কমপ্লিমেন্ট রূপে কাজ করে, প্রেপোজিশনের অবজেক্ট হিসেবে কাজ করে, অ্যাপোজিশন হিসেবে কাজ করে, অনেক রকমভাবে নাউন কাজ করে। তো একটা এক্সাম্পলের সাহায্যে আমরা বুঝবো যে নাউন ফ্রেজ বলতে আমরা কি বুঝি। দেখো এখানে আমি দুটো সেন্টেন্স লিখেছি। ফার্স্ট সেন্টেন্স দেওয়া আছে আই ড্র্যাঙ্ক টি, এখানে আই সাবজেক্ট, ড্র্যাঙ্ক ভার্ব, টি অবজেক্ট। নেক্সট সেন্টেন্সে আই ড্র্যাঙ্ক এ কাপ অফ টি, প্রথম সেন্টেন্সে ছিল টি, শুধু একটা মাত্র ওয়ার্ড এখানে ছিল। আর ফ্রেজ মানে হচ্ছে শব্দগুচ্ছ, সেখানে একটা শব্দ কখনোই ফ্রেজ হয় না, ফ্রেজ হতে গেলে শব্দগুচ্ছ হতে হবে, মানে একের অধিক শব্দ সেখানে থাকতে হবে। নেক্সট সেন্টেন্সে আমি লিখেছি আই ড্র্যাঙ্ক এ কাপ অফ টি, এখানে টি শুধু একটা ওয়ার্ড ছিল, আর নেক্সট সেন্টেন্সে সেই কথাটাকেই এ কাপ অফ টিতে আমি লিখেছি। তাহলে এখানে কতগুলো শব্দগুচ্ছ আছে, সেম অবজেক্ট হিসেবেই কাজ করছে, কিন্তু এটা কোনো নাউন নেই, এটা হচ্ছে নাউন ফ্রেজ। প্রথম সেন্টেন্সে টি ছিল একটা নাউন, আর সেকেন্ড সেন্টেন্সে এ কাপ অফ টি একটা নাউন ফ্রেজ। তো ফ্রেজ হচ্ছে শব্দগুচ্ছ, আর নাউন ফ্রেজ নাউন যেরকম কাজ করে নাউন ফ্রেজ ঠিক সেরকমভাবেই কাজ করে। দেখো এখানে দেওয়া আছে আই এনজয় সুইমিং ইন দ্য গ্যাঞ্জেস, আমি গঙ্গায় সাঁতার কাটা উপভোগ করি। আই এখানে সাবজেক্ট, এনজয় হচ্ছে ভার্ব। তো এখানে ভার্বকে যদি আমরা কি দিয়ে প্রশ্ন করি যে আমরা কি উপভোগ করি, না এই সেন্টেন্সে সুইমিং ইন দ্য গ্যাঞ্জেস এটা আমরা আনসারটা পাবো। তো সুইমিং ইন দ্য গ্যাঞ্জেস এটা হচ্ছে এখানে ফ্রেজ, আর এটা নাউন ফ্রেজ। কি দিয়ে প্রশ্ন করলে আমরা যে ফ্রেজটা পাই সেটা হবে নাউন ফ্রেজ, আর নাউন ফ্রেজ এখানে এনজয় এই ভার্বের অবজেক্ট হিসেবে কাজ করছে। আবার অনেক ক্ষেত্রে নেক্সট সেন্টেন্স দেখো হি ওয়ান্টেড টু গো হোম, সে বাড়ি যেতে চেয়েছিল। এখানে ওয়ান্টেড ভার্ব, আর টু গো হোম এখানে একটা নাউন ফ্রেজ। অনেক ক্ষেত্রে বা অনেক সময় ইনফিনিটিভ দিয়েও কিন্তু নাউন ফ্রেজ শুরু হয়। টু গো হচ্ছে এখানে ইনফিনিটিভ, তো ইনফিনিটিভ দিয়েও কিন্তু অনেক সময় নাউন ফ্রেজ শুরু হয়। নেক্সট দেখো আন্ডারলাইন দ্য নাউন ফ্রেজ ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস, এখানে আমাদেরকে নাউন ফ্রেজগুলি আইডেন্টিফাই করতে হবে। তো প্রথমেই বলেছে হি ওয়ান্টেড টু গো হোম, হি ওয়ান্টেড সে চেয়েছিল, টু গো হোম বাড়ি যেতে। তো এখানে টু গো হোম, হি সাবজেক্ট, ওয়ান্টেড ভার্ব, টু গো হোম বাড়ি যেতে।
এই যে পোর্শনটা এটা হচ্ছে ফ্রেজ আর এটা নাউন ফ্রেজ। সে কি করতে চেয়েছিল? বাড়ি যেতে, টু গো হোম হবে এখানে ফ্রেজ। নেক্সট দেখো সেকেন্ড, উই হেট টু স্টাডি হিস্ট্রি। আমরা ইতিহাস পড়তে পছন্দ করি না, ঘৃণা করি। তাহলে এখানে উই সাবজেক্ট, হেড ভার্ব, টু স্টাডি হিস্ট্রি হচ্ছে এখানে ফ্রেজ, এটা অবজেক্ট হিসেবে কাজ করছে হেড ভার্বের। সুমন ইজ অ্যান এক্সপার্ট ইন কুচিপুড়ি ডান্স ফর্ম। সুমন ইজ অ্যান এক্সপার্ট ইন কুচিপুড়ি ডান্স ফর্ম। অ্যান এক্সপার্ট ইন কুচিপুড়ি ডান্স ফর্ম, এটা হবে এখানে ফ্রেজ। আর এখানে ইজ ভার্বের অবজেক্ট হিসেবে কাজ করছে এই নাউন ফ্রেজটি। আই ট্রাইড টু প্লে দ্য পিয়ানো। আই ট্রাইড, আমি চেষ্টা করেছিলাম, টু প্লে দ্য পিয়ানো, টু প্লে দ্য পিয়ানো, পিয়ানো বাজাতে। এখানে টু প্লে দ্য পিয়ানো এই ফ্রেজটি, নাউন ফ্রেজটি ভার্বের অবজেক্ট হিসেবে কাজ করছে। নেক্সট দেখো, আই ওয়ান্টেড টু হ্যাভ এ গুড ফ্লাই। টু হ্যাভ এ গুড ফ্লাই হবে এখানে ফ্রেজ। নেক্সট, গোয়িং টু বেড আর্লি ইজ এ হ্যাবিট অফ মাইন্ড। গোয়িং টু বেড আর্লি হবে এখানে ফ্রেজ। আর এখানে এই ফ্রেজটা নাউন ফ্রেজ এবং এটা ইজ ভার্বের সাবজেক্ট হিসেবে কাজ করছে। নেক্সট দেখো, হিজ গোয়িং হোম ইজ আনসার্টেন। হিজ গোয়িং হোম হবে এখানে ফ্রেজ। দ্য লিটিল গার্ল ডিড নট নো হোয়াট টু ডু। হোয়াট টু ডু হবে এখানে ফ্রেজ। আর এই হোয়াট টু ডু ফ্রেজটা নো ভার্বের অবজেক্ট হিসেবে কাজ করছে। ইট ফিলস গ্রেট টু ডান্স ইন দ্য রেন। টু ডান্স ইন দ্য রেন হবে এখানে ফ্রেজ। নেক্সট দেখো, টু আওয়ার ইজ হিউম্যান। টু এডার ইজ হিউম্যান, এখানে টু আওয়ার এটা হবে ফ্রেজ। 31, ট্রাভেলিং বাই ট্রেন গিভস মি গ্রেট প্লেজার। ট্রাভেলিং বাই ট্রেন এটা হবে এখানে ফ্রেজ। নেক্সট, ফুড অ্যান্ড শেল্টার, অ্যান্ড দিয়ে যোগ করা থাকলে সেটা কিন্তু নাউন ফ্রেজ হয়। রবীন্দ্রনাথ টেগর রোট এ বুক নেম গীতাঞ্জলি। এ বুক নেম গীতাঞ্জলি এটা হবে ফ্রেজ। হোয়াট হি সেড সারপ্রাইজ মি। সারপ্রাইজ এখানে ভার্ব, তো ভার্বের সাবজেক্ট হিসেবে কাজ করছে হোয়াট হি সেড এই ফ্রেজটি। ক্যামেল ইজ আ বিস্ট অফ বার্ডেন। ইজ ভার্বের অবজেক্ট হিসেবে কাজ করছে এই ফ্রেজটি। সি রিফিউজ টু আনসার মাই কোয়েশ্চেন। টু আনসার মাই কোয়েশ্চেন, সে কি প্রত্যাখ্যান করেছিল না টু আনসার মাই কোয়েশ্চেন। ভার্বকে কি দিয়ে প্রশ্ন করলেও কিন্তু আমরা নাউন ফ্রেজ পাবো। ফ্লাইং ইন দ্য স্কাই ওয়াজ ওয়ান্স ইম্পসিবল ফর ম্যান। ফ্লাইং ইন দ্য স্কাই ওয়াজ ওয়ান্স ইম্পসিবল ফর মেন, তো ফ্লাইং ইন দ্য স্কাই এটা হবে এখানে ফ্রেজ। আর এই ওয়াজ ভার্বের সাবজেক্ট হিসেবে কাজ করছে ফ্লাইং ইন দ্য স্কাই। নেক্সট দেখো, হি টোল্ড অল অ্যাবাউট হিজ ডিয়ার আঙ্কেল আফটার এ লং পজ। অল অ্যাবাউট হিজ ডিয়ার আঙ্কেল এটা হবে এখানে ফ্রেজ। হি ওয়ান্টেড টু স্পিক টু হিজ টিচার। টু স্পিক টু হিজ টিচার হবে ফ্রেজ। টু ডু ওয়েল ইন দ্য কম্পিটিশন ইজ মাই এম। টু ডু ওয়েল ইন দ্য কম্পিটিশন এটা হবে ফ্রেজ। আর ইজ ভার্বের সাবজেক্ট হিসেবে এই ফ্রেজটা কাজ করছে এখানে।